পৃথিবীতে মা মা ওই মা ছাড়া কেউ সন্তানের দরদ বুঝে না রে। এই পৃথিবীর মা এমন মা যেই মা দিলে সন্তানের দরদ আর কেউ বুঝে না। ও বন্ধুগণ, ইতিমিন টাইমে বলে দিয়ে যায়, আমি তাহিরি শুধুমাত্র বলে দিয়ে যায়, মা বাবার মনে কখনো কষ্ট দিও না, মা বাবার মনে কখনো দুঃখ দিও না। মা সন্তানদের বিদায় দিছে, কিন্তু মনে মনে আল্লাহর কাছে কত কথা জানে কইছি, মার মন তো মানে না। এই জন্য আমি অনুরোধ করে বলে দিয়ে যায়, মা হইল গড়ে, বাবা হইল মিনার প্রান্তরে, ছুরিটা দাঁড় করতেছে। এবার সন্তান কয়ে, বাবা গো 2 নম্বর কথা কোনটা জাননি? কয়ে কোনটা রে বাবা? কয়ে 2 নম্বর কথা হলো আপনি আমার জবাই করবেন। আমি শুইবার আগে বলছিলাম হাতে বাঁধন দেওয়ার জন্য, শোয়ার আগে বলছিলাম পায়ে বাঁধন দেওয়ার জন্যে, শোয়ার আগে বলছিলাম চোখে বাঁধন দেওয়ার জন্যে। ও বাবা, আমার গলায় এখন ছুরি চালাইয়েন না, ছুরিটা চালাইবার আগে আমার চোখের বাঁধনটা খুললা ফেলেন, আমার পায়ের বাঁধন খুলে ফেলেন, আমার হাতের বাঁধন খুলে ফেলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইল তুমি দি বলছিলা বাঁধার জন্য, আবার তুমি কেন খোলার জন্য বলতেছো? এবার ইব্রাহিম আলাইহিস সালামকে তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ও বাবা, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আপনিও রাজি আমিও রাজি। ফালাম্মা আসলামা, 2 জন রাজি হয়ে গেছে। ও বাবা, আপনি যদি আমাকে হাত পাও বান্দা জবাই করেন, পৃথিবীর সব মানুষ কিয়ামত পর্যন্ত বলবে ইসমাইল জবাহের মধ্যে রাজি ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জোর করে বান্দা জবাই করছে। ও বাবা, নড়াচড়া করবা না। এবার সন্তান কয়, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল-জাবিন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল-জাবিন। দুনিয়ার জমিনে কয়েকবার দ্রুত গতিতে এসেছে, কয়েকবার। একবার আসছে কোন সময় জানেন? ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই ষড়যন্ত্র করে কুয়ার মধ্যে যখন ফেলাই দিয়েছিল, ছোট্ট বান্দা, আল্লাহ বলে, জিবরাইল রে দ্রুত যা, আমার ইউসুফ কুয়ার নিচে পড়ার আগে তোর পাখাটা কুয়ার নিচে বিছাইয়া দে। ঠিক আছে না? কথাগুলো একটা কথা কিন্তু লোকাল কথা বলছিল, বুঝাতে বলছি। এরপরে 2 নম্বরটা পরেরটা বলি। আমার নবী, আপনার নবী যখন উহুদের জমিনে দন্ত মোবারক বাংলা সের মোবারকের ভিতরে হেলমেট ঢুকে গেল, রক্ত মোবারকটা বাড়তে বাড়তে দাড়ি মোবারকের মাথার মধ্যে, মাথা মোবারক থেকে রক্ত মোবারকটা যখন পড়ে গেছে, আল্লাহ বলে, জিবরাইল রে তুই কই রে? আমার বন্ধু রক্ত মুবারকটা সরে গেছে, মাটিতে পড়ার আগে তোর হাতের মধ্যে নে, কারণ এই ফোঁটা যদি জমিনে পড়ে কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো গাছপালা হবে না। এবার বুঝুন কত দ্রুত গতিতে আসছে। এরপর আরেকটা
একটা দ্রুত গতিতে হলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান করে কাইতরা সময় দিল, ওই মুহূর্তে আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে, জিব্রাইল রে, বাবা তার সন্তানের গলার মধ্যে ছুরিটা ঢুকাই দিব। এবার যখন ছুরিটা লাগাইলো, লাগানোর আগেই আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল বেহেশতের মধ্যে যাই রে, যাই একটা দুম্বালো, যা যা ইব্রাহিম নবীর কাছে চলে যা। আর এই দিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের গলার মধ্যে দেখ কাময়না লাগে না। পাথরের মধ্যে টাচ করলে পাথর দুই ভাগ হয়ে যায়। তুই ইসমাইলের গলার মধ্যে লাগস না কেন? আপনি আমারে কইতাছেন লাগবার লাগাই একবার, আর উপর থেকে আমার একটা খবরদার, বন্ধুর গলায় লাগা যাবে না। তিনবার করে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন, দৌড়াইয়া যাওয়ার পর আমি ওই জায়গার মধ্যে পৌঁছলাম। পৌঁছে দেখলাম ওই জায়গার ভিতরে কোনো পানি নাই। রৌদ্রের তাপের কারণে মরুভূমির বালুগুলো চমকাইতেছে, কিন্তু আমি পানি না পাইয়া হতাশ হয়ে গেলাম। প্রথম পাহাড়ের নাম হলো সফা, দ্বিতীয় পাহাড়ের নাম হলো মারওয়া। এই পৃথিবীর মধ্যে অনেক নিদর্শন আছে, এর মধ্যে একটা নিদর্শন হলো সাফা, আর একটা নিদর্শন হলো মারওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন। হাজারা গেল সাফা, পানি নাই, চলে গেল মারওয়া, পানি নাই। ওই মারওয়া থেকে আবার সাফা আসলো, পানি নাই। ওই সাফা থেকে আবার মারওয়া গেল, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার দৌড় দিয়ে কোনো পানি পাই না। দুইটা হাত আল্লাহ দরবারে বাড়ায় দিল, হাত উঠতে উঠতে মাথার উপরে চলে গেছে। আমার আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল যাও, হাজরার কাছে যাও। আমি আল্লাহ হাজরার দৌড়গুলারে বড় পছন্দ করছি রে। কিয়ামত পর্যন্ত এখানে কাবায় যারা আসবে, তাওয়াফ লাগাইয়া জমজমের পানি মুখের মধ্যে লইয়া সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করা লাগবে রে। এই ফাগুনের দৌড় আমি আল্লাহর কাছে বড় পছন্দ লেগেছে। বৃষ্টির কারণে ফুলাফান গুলো একবার স্টেজে উঠে, আরেকবার নিচে নামে, আরেকবার বাড়িতে যায়। আমি লাইভের ভিতরে দেখেছি এই ফুলাফান গুলো একবার আসমানের দিকে তাকায়, আরেকবার চটানে, আরেকবার স্টেজে উঠে টেনশনে পড়ে গেছে। এই মাহফিলের জন্য এমনও হতে পারে হতাশ হইয়া আল্লাহর উপরে ভরসা কইরা যারা এমন ভাবে দূরছে আল্লাহকে পাওয়ার জন্য দৌড় আবার আল্লাহ বড় পছন্দ করে। আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল, ও জিব্রাইল, যাও আমার হাজেরের কাছে যাও, যাইয়া বলো তার সন্তানের কাছে চলে যাওয়ার জন্যে। সন্তানের নাম হলো ইসমাইল। সোজা চলে গেছে। হাজরা বলে, ঘটনা তো আপনারা সবাই জানেন, হজের মাস, আবার কুরবানি। এই মুহূর্তে ওয়াজ না করলে হক আদায় হবে না রে বাবা। মা বোনরা এই কথাগুলো অনেক পছন্দ করে, এই জন্য আমি কিন্তু চট্টগ্রামে এই প্রথম এই কথাগুলো বলতেছি, একটু বোঝার জন্য বলতেছি। এবার হাজরা আলাইহিস সালাম দৌড় মারলেন, ঐশী আওয়াজ পাইয়া দৌড় দিয়া সন্তানের কাছে চলে গেছি। ওই সন্তান ইসমাইল পাগুলা লড়াইতেছে,
হাজেরা বলেন আমার সন্তানের পায়ের গোড়া দিয়া আমার আল্লাহ নিজ দিয়া পানি উঠাইতেছি। এই পানি একবার ডানে যায়, ডান দিয়া বান দেয়। এই পানি একবার বামে যায়, বাম দিয়া বান দেয়। এই পানি একটা সামনে যায়, সামনে দিয়া বাদ দেয়। এবার পানি পিছনে যায়, পিছন দিয়া বাদ দেয়। উতলাইতেছে পানি যেন প্লাবন হয়ে যাবে। হাজেরা বলে পানি থামো। এবার পানি থেমে গেছে। ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা হলো, ও বন্ধুরে, ওই দিন যদি হাজরা পানিকে থাম না বলতো, সারা পৃথিবী আমার আল্লাহ জমজমের পানি দিয়া বাসায়া দিত। ডাবের পানি আজকেও তো আমি গাড়ির মধ্যে থাকা অবস্থায় আয়ুব তাহিনী একটা ডাব আইনা দিছে, আমি বৈশা বৈশা ডাবটা খাইলাম। এবার দেখেন ঘরের মধ্যে আমার পানি দিছেন না, গ্লাস দিয়ে পানি ঘরে দিছেন না। আমি কি দাঁড়ায় খাইছি না বৈশা খাইছি? বৈশা বৈশা খাইছি। এই পৃথিবীর যত পানি আছে সব বসে বসে পান করা সুন্নাত। আর যুবক রে, এই পৃথিবীর সব পানি দাঁড়ায়া পান করা হারাম, কিন্তু জমজমের পানি দাঁড়ায়া পান করা হলো সুন্নাত। বিজ্ঞানীরা পরীক্ষা করছে এই পৃথিবীর মধ্যে যত পানি আছে সব পানি যেমন তেমন, সব চাইতে বিশুদ্ধ পানি হলো, সব চাইতে সুস্বাদু পানি হলো জমজমের পানি। আর দ্বিতীয় পানিটা হলো বীরে শেফার পানি, তৃতীয় পানিটা হলো বীর রাওয়াহার পানি। এই জন্য সবগুলো আমার নবীর বরকত রে। ও বন্ধু, এই জমজমের পানি দাঁড়ায় পান করতে হয়। এ আমার যুবক ভাইরা, হাজরা দিয়ে হাজরা আলাইহিস সালাম সন্তানটারে আস্তে আস্তে বড় করতেছে, জাদু মনিরে বড় করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দূরে চলে গেল। হঠাৎ করে একদিন রাতের বেলায় ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম তোমার আরেকটা পরীক্ষা দিতে হবে। কয় কি পরীক্ষা? কয় সবচাইতে প্রিয় বস্তুটা তুমি কুরবানি করো। দুম্বা কুরবানি করলো আমার আল্লাহর পছন্দ হয় না, উট কুরবানি করলো আমার আল্লাহর পছন্দ হয় না, বকরি কুরবানি করলো আমার আল্লাহর পছন্দ হয় না। আল্লাহ বলে ইব্রাহিম ইব্রাহিম তোমার সবচাইতে প্রিয় বস্তুটা কুরবানি করো। এবার তিনি মনে মনে কয় যে এইগুলো দিয়ে কুরবানি চলে, সব যেহেতু কুরবানি করেছি আল্লাহর পছন্দ হয় না, তাইলে আমার সব চাইতে পছন্দ বড়ভূমিতে যে সন্তানকে আমি রাইখেছি ওই সন্তানের নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। মনে হয় সন্তানটা চলাফেরা করে, ঠিক ওই মুহূর্তে স্বপ্ন দেখলেন। ওখান থেকে বাড়িতে আসলেন, স্ত্রীর কাছে কেমনে কইব তোমার সন্তানকে আমি জবাই কইরা আল্লাহর রাজি করতে চাই, শত হইলেও তো মা লাগে। সন্তানের কুরবানি সন্তান জবাই করবে, হয়তো মা একটু সংকোচ বোধ মনে করতে পারে। এই জন্য সন্তানের কথা স্ত্রীর কাছে না বইলা সন্তান তারে ডাক দিয়া কয়, কোন সময় জানেননি? কয় ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম চলাফেরা করার বয়স হয়েছে, চলাফেরার বয়সে উপনীতি হয়েছে। আয়েশা ডাক দিয়া কয়, ইয়া বুনাইয়া, হে আমার পোলা, ইন্নী আরা, অবশ্যই আমি দেখেছি, ফিল মানামে, ঘুমের ঘরে স্বপ্নের ঘরে, আন্নী, অবশ্যই আমি, আসবাহুকা, তোমাকে জবাই করেছি, ফানজুরু মাজা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, যেমন বাবা তেমন সন্তান। যেই সন্তানের পায়ের গোড়া দিয়া জমজমের পানি উঠে, এই সন্তানটাকে সাধারণ সন্তান নাকি রে? এটা তো আল্লাহর মাহবুব বান্দারি, এটা তো আল্লাহর চয়েজেবল বান্দা, যার উপাধি হলো জবিহুল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমি আলোচনা একদম গুছায় ফেলতেছি, বুঝার জন্য বলছি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হুজুর এখানে আছেন, হুজুর কথা ঠিক আছে আমার? ইন্নী আরা, অবশ্যই আমি দেখেছি, ফিল মানামি, স্বপ্নে যুগে,
আপনি অবশ্যই আমি আসবাহুকা তোমাকে জবাই করেছি, ফানজুর মাজা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি, এই ব্যাপারে তোমার মতামত কি, মাজা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি। যেমন বাবা যেমন সন্তান, সন্তান ডাক দিয়ে বলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান ডাক দিয়া বলেন, ইয়া আবা, হে আমার আব্বা, ইফআল, আপনি করুন, মা তুমার, যা আপনি আদিষ্ট হয়েছেন, সাতাজিদুনি, অবশ্যই আপনি আমাকে পাবেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন। সন্তান রাজি, এবার বাপেও তো রাজি, দুইজনে সুন্দর করে কমিটমেন্টে রাজি হয়ে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম হাজারের ডাক দিয়া কয়, হাজারা, সন্তানটারে সাজাইয়া দাও, দাওয়াত খাইতে যাবো। জোরে করো সুবহানাল্লাহ। এই দিক দিয়ে ঘর থেকে বের হয়ে গেল, আর শয়তান আসছে হাজারের কাছে, হাজারা গো, কাক তোমার সন্তান কই নিয়ে যায় তুমি জানো নি? কই কোথায় নিয়ে যায়? তোমার স্বামী তোমার সন্তানটারে জবাই করে দিব। হাজারা বলে মর্দত শয়তান দূর হ। এবার শয়তান ব্যর্থ হয়ে গেছে, এবার চলে গেছে হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে। এ পোলা, তুমি কোথায় যাও জানো নি? তোমার বাবা তোমার জবাই করবে। কই অসুবিধা নাই, আমি রাজি। এরপরে কি তোমার বাবা তোমার জবাই করবে, তুমি যাও না। এবার শয়তানকে এমন ভাবে কঙ্কর নিয়ে নিক্ষেপ করলেন, একবার মারলেন, দুইবার মারলেন, তিনবার মারলেন, মারতে মারতে 7 বার মারলেন। আল্লাহ কয় আমার পছন্দ হয়েছে, মাইটটা বড় পছন্দ হয়েছে, হাজেরার দুধটা বড় পছন্দ। বুঝছেন, ভসটা কিন্তু একটা ইমানি পাগলামি, কথা বলেন ঠিক না? পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগলে মন আছে, যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না? ও পটিয়ার বাবা, ও কালার কোলের বন্ধু, পশ্চিম থানা মহিলার বাবা, কি দিয়া ওয়াজ বুঝাইতাম? আল্লাহ কয় বড় পছন্দ হয়েছে। কয় কিয়ামত পর্যন্ত ওহ জানে वाले हाजी, जब जाओ तुम मदीना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। सुभान अल्लाह रे। वो जाने वाले हाजी, जब जाओ तुम मदीना, जब जाओ तुम मदीना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। হোসে যাইবা, আমি আমার আম্মার নিয়ে গেছিলাম মুআজ্জিবুল্লাহ। যখন গেছিলাম ওই জায়গাতে, আম্মা এখন বড় ফাত্তর লইয়া যে বিড়ি ডায়াবেটিস কারণে লড়তে পারে না, হাড়ের মধ্যে বেদনা, এই জায়গার মধ্যে যাইয়া কংক্রিট লইয়া লইয়া দৌড় মারে মারে একটা ইডা মারে। এবার কিছুক্ষণ পরে কই ফাত্তর তো না, এমন ডালা জুতা দিয়া ইডা মারতাম, শয়তানের কপালো। আমার বাড়ি নবী অনেক দূরে, কথা কি ঠিক আছে নি? অনেক দূর রেখেছ তুমি মোরে পাগল করে, আমার বাড়ি নবী অনেক
কদম বুঝি ও মায়ার নবী গো ও প্রিয় নবী গো বল ও মায়ার নবী গো ও প্রিয় নবী গো জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আশিকি ভাই কি জানেননি কইতাম নি আমি কবে যাব রোজার কিনারে। ওই দিন আমি ফোন দিছিলাম কইছি ভাই এবার কোন গজলটা লিখবেন তাকটা লিখকে আনেন শুনলে মনটা জ্বালানা নিবাইতাম। আমি কবে যাব রোজার কিনারে যাইতে চান কারা কারা হাত তুলে না হাতে হাত লড়াই কম। আমি কবে যাব রোজার কিনারে রোজার পাশে গিয়ে আমি রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। আমি কবে যাব রোজার কিনারে বলে না আমি কবে কিনারে। আমার আশিকে ভাই নীরবে কয় রাত্রি যখন শুইতে যাই নবীকে খুঁজে বেড়াই। রাত্রি যখন শুইতে যাই নবীকে খুঁজে বেড়াই। চোখের জলে বুক ভাসে নবী দিদারের আশায়। কবে যাব সোনার মদিনায় কবে যাব সোনার মদিনায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পৃথিবীর প্রথম গোর কোরআনেতে বাঁকা বন্ধুর নামের মিম দ্বারা করেছ মাক্কা। আল্লাহ 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 আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের মিলনে মেলা লাব্বাইকি লাব্বাইকি বলে লা শারিকা লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা লাব্বাইকি লাব্বাইকি বলে লা শারিকা লাহ। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ বলুন আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই পাগলা দেখা বিনা পুঁজিতে ব্যবসা মাল দল লাগবে না হয়ে যাবে তখন তো কেউ তাড়াতাড়ি তাড়াতাড়ি গেছে দেখো আচ্ছা আপনারা কি আমার প্রতি কি রাগ করতেছেন নাকি? আবার আমার কথাগুলো প্রাসঙ্গিক কিনা মানে মিলছে কিনা দরকার আছে কিনা কোন কেন আমরা প্রয়োজন আল্লাহকে রাজি করার জন্য জিহাদের ময়দানে গলা থেকে রক্ত ঝরাইতে আসি না নরম ভাষায় গজল গুলা গাইলাম। আর এই গজলটা যদি আমাদের
আমার অত্যন্ত পরম প্রিয় শ্রদ্ধেয় আল্লাহ আবুল কাসেম নূর হুজুর গাইতো, সব ভুলিব ভুলিনি সব ভুলিব আর সে মোহাল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সে মোহাল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আয় নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া সব ভুলিব ভুলতে পারি না, সব ভুলিব জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে ফার অধিকারী তোমায় করেছে, জান্নাত খাকে সে ফার অধিকারী তোমায় করেছে, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে ফার অধিকারী তোমায় করেছে। আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে না সব ভুলিব কিন্তু তোমায় না, সব ভুলিব আহা ভুলিনি, আহা ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় মারহাবা কেন গেলে গেলে শান্তি লাগেনি, আর শান্তি লাগেনি, 7 বার কঙ্কর মারা লাগেনি, কথা কয় না, 7 বার কঙ্কর মারা লাগেনি, সাফা মারোয়া দৌড় দেওয়া লাগেনি। আয় হায় সাধারণ কথা না, কিন্তু হিসাব নিকাশ মিলাই দিয়েন তাইলে বুঝবেন। এখানে কাবা প্রথম কেন বানাইছে জানেন? খানে কাবা শরীফ প্রথম বানাইছে ফেরেশতারা, এরপরে বানাইছে কারা? হযরত আদম আলাইহিস সালাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। কত সহজ জিনিসটা, তবে একদিন যদি সুযোগ পায় কাবার ইতিহাস করব, মানে মজা পাবেন, মজা পাবেন, মজা পাবেন। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছে মাকা। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লক্ষ লক্ষ হাজি এখনো মদিনা মক্কা আছে না নাই? আল্লাহ যেন ওই হাজিদের সঙ্গে আমাদেরকে কবুল করে, আরো বড় করে বলে না আমিন। সন্তান কয়বার পাথর মারছে, আমার মা মনটা চাই কপালটা, শয়তানের কপালটা জুতা দিয়া দিতাম রে বুত। আমি কেউ মা এটা হাত তোর তো বিধান, হাত তোরটাই মারা, দৌড় দিয়া 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 চোখটা বন্ধ করে শয়তানের কপালটার ভিতরে। এই শয়তানরে শুনেন, জিহাদ কয়েক প্রকার আছে। সবচেয়ে বড় জিহাদের মকসদের সঙ্গে জিহাদ করা, বুঝতে পারছেন? এবার ইসমাইল আলাইহিস সালামকে ওই মিনার প্রান্তরে ওখানে যাওয়ার পর দম দম লাগেনি হুজুর, মিনায় যায় দম দম লাগেনি, যে এমনি আইছে না, এটা তাদেরই খেলা। যদি কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, হাই রে ওই
মিনা প্রান্তরে সন্তানকে নিয়ে তিনি চলে গেলেন। ওই মুহূর্তে যাওয়ার পর এবার সন্তানকে তার বাবা ডাক দিয়ে কয়, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে কয়, ও বাবা, আমি এখানে এসেছি, এখানে তোমার জবাই করতে চাই, তুমি কি বলো? এবার সন্তান ডাক দিয়ে কয়, বাবা, ও বাবা, আপনার একমাত্র সন্তান আমি, কেমনে চোখের দিকে তাকায়া আমাকে জবাই করবেন? কেমনে চোখের দিকে তাকাইয়া আমার গলার মধ্যে ছুরি চালাইবেন? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। একদম নীরব হয়ে যান। এই কথাগুলো মুহাম্মদের সাথে শুনবেন, এটা সাধারণ না। ওই মুহূর্তে আকাশ কাঁপছিল, স্তব্ধ হয়ে গেছিল। বাবার আল্লাহকে রাজি করার জন্য সন্তানের গলায় ছুরি চালাবে, এটা সাধারণ কোনো খবর না রে। এবার সন্তানটা ডাক দিয়ে কয়, বাবা, আপনার সন্তানের চোখের দিকে তাকাই কেমনে আপনি আমার গলায় ছুরি চালাইবেন? আপনার ছুরিটা তো কাঁপবে গো আব্বা। এই জন্য আপনি আমাকে জবাই করার আগে ও যুবক, ইন দি মিন টাইমে ওই মুহূর্তে আমার নবী, ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, বাবা কি করব? আমার চোখ দুইটাকে বেঁধে ফেলেন। কয়ে কেন? কয়ে চোখে চোখে পড়লে মায়া লাগবে, চোখের মায়া সবচাইতে বড় মায়া। আপনি যদি আমার মায়ায় পড়ে যান, আমার আল্লাহ বেজার হয়ে যাবে। এই দিক দিয়ে আবার ডাক দিয়ে কয়, বাবা চোখ বাঁধলাম। এবার বলে আমার হাত দুইটা বাঁধেন, আমার পা দুইটা বেঁধে ফেলেন। কেন কেন? ওই ছুরি যখন আমার গলায় চালাবেন, আমার হাত পা লড়লে ব্যাঘাত করতে পারে। এবার হাত বাঁধলেন, পা বাঁধলেন, বাঁধার পরে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাবাও রাজি, ছেলেও রাজি। এবার ওয়া তাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাইত করে শোয়াইলো, শোয়াইয়া ছুরিটারে ধার দিয়া যখন গলার মধ্যে ছুরিটা চালাইব, ওই মুহূর্তে সন্তানটা বাবারে ডাক দিয়ে কয়, ও বাবা, শুইবার আগে বলছি আমার চোখের মধ্যে বাঁধন দেন, আমার হাতের মধ্যে বাঁধন দেন, আমার পায়ের মধ্যে বাঁধন দেন, যেন আমি লড়তে না পারি। কিন্তু আমার গলায় ছুরি চালাইবার আগে আপনার কাছে আমার শেষ দুইটা কথা আছে। জবান খুলে কোন কয়টা? দুইটা কথা আছে। এক নম্বর, আপনি আমার যখন জবাই করবেন, আমার গায়ের মধ্যে যেই রক্ত মাখা জামাটা আছে, এই জামাটা রক্ত মাখা নিয়ে আমার মার সামনে নিয়ে তুলে ধরবেন, বলবেন বনের শ্রীগালে, বনের শ্রীগালে টাইনা সিরাবিরা খাইয়া নিয়ে গেছে। অথবা এই জায়গাটা আপনি এই কাপড়টা আমার মারে দিবেন, মা হয়তো রক্ত মাখা জামাটা দেখা মনের ভিতরে শান্তি পাইতে পারে। আমারে যদিও না পায় এই জামাটা দেখা, তাইলে মনের দুঃখ জ্বালা নিবাইতে পারবো। এই কথা বইলা নিবেদন করলেন। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে মা ওই মা ছাড়া কেউ সন্তানের দরদ বুঝে না রে। এই পৃথিবীর মা এমন মা, যেই মা বিনে সন্তানের দরদ আর কেউ বুঝে না। ও বন্ধুগণ, ইতিমিন টাইমে বলে দিয়ে যায়, আমি তাহিরি শুধুমাত্র বলে দিয়ে যায়, মা বাবার মনে কখনো কষ্ট দিও না, মা বাবার মনে কখনো দুঃখ দিও না। মা সন্তানটারে বিদায় দিছে, কিন্তু মনে মনে আল্লাহর কাছে কত কথা জানে কইছি রে, মার মন তো মানে না। এই জন্য আমি অনুরোধ করে বলে দিয়ে যায়, মা হইল গড়ে, বাবা হইল মিনার প্রান্তরে, ছুরিটা দাঁড় করতেছে। এবার সন্তান কয়ে, বাবা গো, 2 নম্বর কথা কোনটা জাননি? কয়ে কোনটা রে বাবা? কয়ে 2 নম্বর কথা হলো আপনি আমার জবাই করবেন। আমি শুইবার আগে বলছিলাম হাতে বাঁধন দেওয়ার জন্য, শোয়ার আগে বলছিলাম পায়ে বাঁধন দেওয়ার জন্যে, শোয়ার আগে বলছিলাম চোখে বাঁধন দেওয়ার জন্যে। ও বাবা, আমার গলায় এখন ছুরি চালাইয়েন না। ছুরিটা চালাইবার আগে আমার চোখের বাঁধনটা খুলে ফেলেন, আমার পায়ের বাঁধন খুলে ফেলেন, আমার হাতের বাঁধন খুলে ফেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো ইসমাইল, তুমি দি বলছিলা বাঁধার জন্য, আবার তুমি কেন খোলার জন্য বলতেছো? এবার ইব্রাহিম আলাইহিস সালামকে তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ও বাবা, আল্লাহকে
আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আপনিও রাজি আমিও রাজি। ফালাম্মা আসলামা, দুইজন রাজি হইয়া গেছে। ও বাবা, আপনি যদি আমাকে হাত পাও বান্দা জবাই করেন, পৃথিবীর সব মানুষ কিয়ামত পর্যন্ত বলবে ইসমাইল জবাহের মধ্যে রাজি ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জোর করে বান্দা জবাই করছে। ও বাবা, আমার বাদন কইলা দেন, ডাক দিয়া পারে তোমার গলায় ছুরি চালাইলে তুমি কি নড়াচড়া করবা না? এবার সন্তান কয় সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল-জাবিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল-জাবিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল-জাবিন। আসমান কাঁপতেছে। আল্লাহ কয় জিবরাইল কই রে? জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে কয়েকবার দ্রুত গতিতে এসেছে, কয়েকবার। একবার আসছে কোন সময় জানেননি? ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই ষড়যন্ত্র করে কুয়ার মধ্যে যখন ফেলাই দিয়েছিল, ছোট্ট বান্দা। আল্লাহ বলে জিবরাইল রে, দ্রুত যা, আমার ইউসুফ কুয়ার নিচে পড়ার আগে তোর পাখাটা কুয়ার নিচে বিছাইয়া দে। ঠিক আছে না? কতগুলো একটা কথা কিন্তু লোকাল কথা বলছিল, বুঝা দিতে বলছিল। একবারে 2 নম্বরটা পরেরটা বলি। আমার নবী, আপনার নবী যখন উহুদের জমিনে দন্ত মোবারক বাংলা শের মোবারকের ভিতরে হেলমেট ঢুকে গেল, রক্ত মোবারকটা বাড়তে বাড়তে দাড়ি মোবারকের মাথার মধ্যে, মাথা মোবারক থেকে রক্ত মোবারকটা যখন পড়ে গেছে, আল্লাহ বলে জিবরাইল রে তুই কই রে? আমার বন্ধু রক্ত মুবারকটা ঝরে গেছে, মাটিতে পড়ার আগে তোর হাতের মধ্যে নে, কারণ এই ফোঁটা যদি জমিনে পড়ে কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো গাছপালা হবে না। আল্লাহু আকবার। কথা কেন এবার বলেন কত দ্রুত গতিতে আসছে। এরপর আরেকটা দ্রুত গতিতে হলো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে কাইত্তরা সময় দিল, ওই মুহূর্তে আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিবেন, জিবরাইল রে, বাবা তার সন্তানের গলার মধ্যে ছুরিটা ঢুকাই দিব। এবার যখন ছুরিটা লাগাইলো, লাগানোর আগেই আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল বেহেশতের মধ্যে যাই রে, যাই একটা দুম্বালো, যা যা ইব্রাহিম নবীর কাছে চলে যা। আর এই দিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের গলার মধ্যে দেখা ময়না লাগে না। শুনি পাথরের মধ্যে টাচ করলে পাথর 2 ভাগ হয়ে যা। তুই ইসমাইলের গলার মধ্যে লাগস না কেন? আপনি আমারে কইতাছেন লাগবার লাগাই একবার, আর উপর থেকে আমার একটা খবরদার বন্ধুর গলায় লাগা যাবে না। 3 বার করে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন, হায় রে ওই ইব্রাহিম আলাইহিস সালাম কুফর থেকে নামতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ করে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম শুনে কয় লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জিবরাইল সালাম দুম্বালে আইতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ইব্রাহিম নবী শুনে কয় লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর সন্তানটা ছুরির নিচে পড়ে কয়
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে তিনটা মুখে তিনটা কালাম, এটাই হলো কুরবানির আগে রে। আমরা 3 দিন এই যে তার আইয়ামে তাশরিক আমরা এই তাসবিহগুলো পড়তে হয়, ঈদগার ময়দানে পড়া লাগে, যাওয়ার সময় পড়তে হয়। প্রতি ফরজ নামাজের পর পুরুষে জোরে জোরে পড়বে, মহিলারা আস্তে আস্তে পড়বে রে বাবা। সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না জোরে কোন মারহাবা, এই আওয়াজে মানি না জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর কাছে যখন দুম্বা লাগাইতেছি, এই ফাঁক দিয়ে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, কদ সাদ্দাক্তা রুয়া, তুমি যা স্বপ্নে দেখছো আমি আল্লাহ কবুল করে ফেলেছি। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবে আমি আল্লাহ আমার মুহসিন বান্দাদেরকে, প্রেমিক বান্দাদেরকে প্রতিদান দিয়ে থাকি। ও ইব্রাহিম, এই দুম্বাটা জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম কয়ে, হে ইব্রাহিম সাল্লাল্লাহু কবুল করেছেন, এখন আপনি এটাকে করতে জবাই করেন। এবার দুম্বাটা জবাই করলেন, উপর দিকে আওয়াজ এসে গেল, হে ইব্রাহিম, আমার হাজারা না তুমি কইছো দাওয়াত খাইতে যাইতেছো, এখন দাওয়াত খাইতে যাইয়া বাড়িতে যাওয়ার পরে আমার হাজারা যদি বলে তোমরা বাপ ছেলে খাইছো, আমার জন্য কি রাখছো, কি জবাব দিবা আমার হাজারার কাছে? এই দুম্বাটা জবাই করবা, গোশতটা 3 ভাগ করবা, 1 ভাগ নিজে খাইবা, আরেক ভাগ আত্মীয় স্বজন দিবা, আরেক ভাগ গরিবের মধ্যে বিতরণ কইরা দিবা। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? খবরদার, খবরদার, সাবধান, সামনে কুরবানি। আল্লাহ ফাদার দোহাই দিয়ে কই, মানুষকে দেখাবার জন্য পশু কিনবেন না। সুগ্রীবের বেড়া 3 লাখ দিয়ে কিনছে, আমি 6 লাখ দিয়ে না কিনলে কি হয় নাকি? আমি দুবাই বসবো। এই মুন্সিবাড়ি বেড়া 6 লাখ দিয়ে কিনছে, আমি 8 লাখ না দিয়ে কিনলে কি হয় নাকি? আমি লন্ডন প্রবাসী। এইরকম প্রতিযোগিতা করা যাবে না। প্রতিযোগিতা হবে একজনের কাছে। বলা হয়েছে গরুটা পশুটা সুন্দর দিকটা কিনো, ভালো করে কিনবেন, প্রয়োজনে 10 লাখ দিয়ে কিনবেন, কোনো আপত্তি নাই, কিন্তু মানুষকে দেখাইবার জন্য নয়। পশুটা ক্রয় করবেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ঘরের দরজার মধ্যে ভিক্ষুক আসে, এইভাবে হাত পাতে, দমক মারেন, হাড্ডিগুলা দেন, আর বাকিগুলা সব ফ্রিজের ভিতরে হান্দাই দেন। মানে একদম জবাই করার পরে রান্না দিয়া দেওয়ার কলিদারি খুললা দেবে, তাক রাইন দেওয়া 11টার সময় খাইয়া রাস্তা দিয়ে হাঁটে আর খিলেল করে, কতটা খাইছিস? না, আমি খাইয়া বইলা লাইছি। আপনার দরকার ছিল আপনার সমাজের গরিবের নাকের ভিতরে আপনার গোশতের, আপনার বাড়ির রান্নার পাকানো গোশতের গ্রাম যাওয়ার আগে আপনার দরকার ছিল ওই গরিবের ঘরে আপনি গোশতটা পৌঁছে দিয়ে সমান তালে আনন্দ ভাগ করা। কথা বলতে গজব করবো, গজব। সাবধান, আল্লাহর ওয়াস্তে বলে দিয়ে যায়, কোনো বৈষম্য করা যাবে। হুকুম কার? রাসূল বলতেছেন, কুরবানির পশুর গায়ের মধ্যে যতটা পশম থাকে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক কুরবানি দেনওয়ালাকে দান করবে। এখন প্রশ্ন হলো, হুজুর সুদ করুন নবী কুরবানি করুন যায় না? সুদখোর, মহাজন সুদখোর, সুদখোর। গত 2.5 বছর কোন মৌলবী ডরে ও সুদের বাস করছে না, একমাত্র তাহিরি সারা। আমেরিকা থেকে এটা মহিলা জায়গা এবার মৃত্যুবার্ষিকীর সুখ বার্তা জানায়, আর আমার হামে 400 বাচ্চা মরে গেছে হসপিটালে, দেখবার না গোপন। মহাজন ইউনুস
বহুত মানুষ দেখছি অভিনয় সেরা রে কান্নার বান করে চোখে পানি পড়ে না এমন কথা কয় আমার ছাত্ররা ব্রেন্ডারে ওয়াশ করাইয়া দেশটার 52 হাত তলে নিয়ে বলেছে জনবিরোধী অবৈধ অমার্জিত চুক্তি কইরা দেশটারে 12 বাজাইছে আবার চুরি করছে চুরি করিয়া নির্বাচনে 3 দিন আগে ওই আমেরিকার সাথে শুকরের মাংস এখন আমদানি করতেই হবে আমরা হুজুর কই এখন আর কে কথা কয় কথা কি ক্লিয়ার না বেজার আছে এই বেটা এই কই যাস এই ওই সুদকুর এই বেটা হাসনি না খান না সুন্নি আবার সুদ খায় না কতক্ষণ ঠিক না বেটি সুদ কি হালাল না হারাম আরো যারা হালাল না হারাম সুদ করলে কুরবানি দিলে কুরবানি হইব যে ব্যক্তি জানে